আপনি জীবনে জব পান নাই, সেক্ষেত্রে আপনি এখানে এসে জবটা করে আবার পরের দিন কিন্তু ডেইলি আপনার ট্রান্সপোর্টেশনের জন্য 2 থেকে 2.5 ঘন্টা হয়তো বা রাখতে হবে। ঠিক আছে, তাও কিন্তু কিছু না করার চাইতেও কিন্তু হাজার গুণে বেটার। ঠিক আছে, তো এই জন্য চেষ্টা করবেন বুদাপেস্ট থেকে যাতে আপনি যদি কোনো একদম মানে হ্যালো বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। তো আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন আসলে ইউনিভার্সিটি চুজ করার আগে আপনাদের কোন কোন বিষয়গুলোতে খেয়াল রাখা প্রয়োজন। সাপোজ আজকে আমি একটা এক্সাম্পল নিচ্ছি, আপনি হাঙ্গেরিতে অ্যাপ্লাই করতে চাচ্ছেন। ঠিক আছে, তো হাঙ্গেরিতে অ্যাপ্লাই করার আগে আপনার কোন জিনিসগুলোতে খেয়াল রাখা প্রয়োজন। তো ফার্স্ট অফ অল আমি যেটা বলবো, সবসময় চেষ্টা করবেন বুদাপেস্ট মানে মেইন সিটির আশেপাশে যে ইউনিভার্সিটিগুলো আছে ওগুলোর মধ্যে অ্যাপ্লাই করার জন্য। কারণ কেন, এখানে আপনার প্রথম কথা জনসংখ্যা বেশি, যে এখানে মানুষ বেশি। বুদাপেস্টের প্রায় 3.3 মিলিয়ন মানুষ এখানে বসবাস করে। তো যেখানে লোক সংখ্যা বেশি, সেইখানে আপনার জব অপরচুনিটি অবশ্যই বেশি। তো জব অপরচুনিটি বেশি মানে আপনার থেকে গিয়ে সার্ভাইভ করাটা অনেকটা ইজি হয়ে যাবে। ঠিক আছে, আপনি এমন কোনো ইউনিভার্সিটি চুজ করবেন না যেটা একদম মানে হাঙ্গেরির একদম এক কোনায় চলে আসছে, মানে একদম এক কোনায় চলে আসছে। এবং এক কোনায় আসার তো বড় কথা না, অনেক মানে একদম বর্ডার সাইডের অনেক সিটিও কিন্তু অনেক বড় বড় হয়ে থাকে, যেখানে লোক সংখ্যা অনেক বেশি, জব অপরচুনিটি আছে। সাপোজ মনে করেন আপনি ইউনিভার্সিটি অফ প্যাস যেটা আছে, তো আপনি ওইখানে চুজ করলেন প্যাস। এটা কিন্তু অনেক বড় একটা ইউনিভার্সিটি এবং অনেক বড় একটা শহর। ঠিক আছে, তো এটা এটা কিন্তু চুজ করাটা কিন্তু ভালো। কিন্তু এরকম অনেকগুলা বর্ডার সাইড আপনার জায়গা আছে যেখানে ইউনিভার্সিটিগুলো আছে। তো ওগুলোতে একটু কম যাওয়ার চেষ্টা করবেন। একটু যদি কস্টটা একটু যদি বেশি হয় সেক্ষেত্রেও আপনি চেষ্টা করবেন বুদাপেস্টের আশেপাশে থাকার জন্য, কারণ এখানে যেহেতু আমরা ম্যাক্সিমাম স্টুডেন্টরাই যাই, আমরা হচ্ছে কি মিডল ক্লাস বা মানে মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত থেকে আমরা বিলং করি আর কি, যেটা রিয়েলিটি। তো আমাদের ওই ধরনের ব্যাকআপটা তো আসলে থাকে না, যে আমরা একদম 2 বছর বা 3 বছর আমরা একদম বাসা থেকে টাকা নিয়ে করব, খরচ করব। তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই আর্নিং সোর্সটা ভালো থাকতে হবে। আর যাওয়ার আগে আপনি ওইখানকার কোন কোন কাজের ডিমান্ড আছে বা এখন কোন কোন কাজ চলতেছে সেগুলো একটু খুঁজে বের করার চেষ্টা করবেন। সেটা খোঁজার ওয়েটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেক্ষেত্রে আপনারা যাবেন লিঙ্কডিনে আসার পরে আপনারা এই জব অপশনে আসবেন। ওই অপশনটা আসার পরে এখানে বুদাপেস্টটা লিখে দিবেন। ঠিক আছে, এখানে সার্চ বারের মধ্যে বুদাপেস্টটা লিখবেন। তারপর আপনার এক্সপিরিয়েন্স লেভেল, যেহেতু আমরা এখান থেকে বেশি একটা এক্সপিরিয়েন্স গেইন করে যাই না, সেক্ষেত্রে আপনি এন্ট্রি লেভেলটা দিবেন। আর রিমোট এখানে অপশনটা অনসাইট দিয়ে দিবেন। মানে অনসাইট মানে আপনি ওই জায়গায় কাজ করবেন। দেখেন প্রায় 3,000+ জব আছে এখানে, 3,000+ জব আছে এখানে। দেখেন এই যেমন এখানে দেখা যাচ্ছে কি এখানে একজন বাংলাদেশি ভাই অলরেডি কাজও করতেছে এখানে। দেখেন কাস্টমার সাপোর্ট অ্যাসোসিয়েটের মধ্যে এখানে আপনারা চাইলে অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। তারপর এখানে মনে করুন আরো অনেক বলতেছি কোম্পানি আছে যারা অফার করতেছে আর কি, জব অফার করতেছে। তো আর যাওয়ার আগে এই জিনিসগুলা, যেমন এখানে আরো অনেক অনেক অপশন আছে, যেই সিটিতেই যান সেই সিটির আপনি একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলবেন। লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলে যেমন এখানে দেখেন ডিএচএল এখানে লোক নিচ্ছে বুদাপেস্টের মধ্যে অলরেডি কতজন অ্যাপ্লাই করছে, 23 জন অ্যাপ্লাই করছে 1 মাসে। খুব একটা কিন্তু বেশি না, 23 জন 1 মাসে হলে খুব একটা বেশি না। আহ, এখানে দেখেন 3 দিন হয়েছে 16 জন অ্যাপ্লাই করছে। তারপর লেনোভোতে এখন লোক নিচ্ছে অ্যাকাউন্ট স্পেশালিস্ট, বিজনেস সাপোর্ট অপারেশন, এখানে লোক নিচ্ছে। তো এগুলো সবগুলো কিন্তু কোথায়, বুদাপেস্টের মধ্যেই। ঠিক আছে, বুদাপেস্টের মধ্যে, যেহেতু মেইন সিটি, যেমন আমরা ঢাকাতে থাকি, ঢাকা হচ্ছে আমাদের মেইন সিটি, তো এখানে আমাদের জব অপরচুনিটি অনেকটাই বেশি। ঠিক এইরকম আপনি সবসময় মেইন সিটির আশেপাশে থাকার চেষ্টা করবেন, অথবা মেইন সিটি থেকে এমন কোনো দূরত্বে থাকার চেষ্টা করবেন যেখান থেকে মনে করেন আপনি মনে করেন আপনি জিওর আছেন, আপনি জিওর সিটির মধ্যে যে কোনো একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করলেন। তো জিওর সিটির দূরত্ব কতটুকু বুদাপেস্ট থেকে সেখানে এটা জানার জন্য আপনাকে ম্যাপে যাবেন। ম্যাপে গিয়ে দুইটার আপনি লোকেশনটা করবেন, ডাইরেকশনে গিয়ে একটু সময় দিবেন, আমি দেখাচ্ছি। দুইটার লোকেশনটা আপনি ট্র্যাক করবেন। দুইটার লোকেশন হচ্ছে কত, আপনি যদি জিওর সিটিতে থাকেন
ইউনিভার্সিটিতে যদি মনে করেন, সাপোজ মনে করেন আপনি কোনো কাজেই পান নাই, কোনো কাজ পান নাই, কিন্তু আপনি কি বুদাপেস্টে একটা অপরচুনিটি পাইছেন, ঠিক আছে, বুদাপেস্টে একটা অপরচুনিটি পাইছেন, তো আপনি জিওর থেকে বুদাপেস্টে এসে কাজ করার এবিলিটি থাক 121 কিলোমিটার, মানে হচ্ছে প্রায় 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা, 1 ঘন্টা 1.5 ঘন্টা, মানে 1 ঘন্টা 1.5 ঘন্টা জার্নি কিন্তু আমাদের বাংলাদেশিদের জন্য খুব একটা বেশি কিছু না। আপনি একদম কিছু না করার চাইতে 1 ঘন্টা 1.5 ঘন্টা জার্নি করে যদি বুদাপেস্টে গিয়ে একটা জব ম্যানেজ করতে পারেন, সাপোজ আপনি জিওরে জব পান নাই, সেক্ষেত্রে আপনি এখানে এসে জবটা করে আবার পরের দিন কিন্তু ডেইলি আপনার ট্রান্সপোর্টেশনের জন্য 2 থেকে 2.5 ঘন্টা হয়তো বা রাখতে হবে, ঠিক আছে, তাও কিন্তু কিছু না করার চাইতেও কিন্তু হাজার গুণে বেটার। ঠিক আছে, তো এই জন্য চেষ্টা করবেন বুদাপেস্ট থেকে, যাতে আপনি যদি কোনো একদম মানে মনে করেন একদম খুব খারাপ অবস্থায় পড়ে গেছেন, ঠিক আছে, আপনি একদম খুব খারাপ অবস্থায় পড়ে গেছেন, সেক্ষেত্রে আপনি অন্তত বুদাপেস্টে এসে আপনি সার্ভাইভ করতে পারবেন। ঠিক আছে, আপনি এমন কোনো ইউনিভার্সিটি চুজ করবেন না যেটা একদম কি, যেখানে জব অপরচুনিটি কম, অনেক দূরে, একদম বুদাপেস্ট থেকে অনেক দূরে, ওরকম কোনো ইউনিভার্সিটি চুজ করবেন না। ঠিক আছে, কারণ যাদের ফাইন্যান্সিয়াল ব্যাকআপ ভালো তারা চুজ করেন, কোনো সমস্যা নেই। যাদের ফাইন্যান্সিয়াল ব্যাকআপ ভালো, যারা গিয়ে যদি কিছুদিন চাকরি বাকরি করতে না পারেন, সেক্ষেত্রে আপনারা চুজ করতে পারেন। ঠিক আছে, সো এই জিনিসগুলো খেয়াল রাখবেন। আর যেই সবসময় লোকেশন, সরি, আর সবসময় পপুলেশনটা চিন্তা করবেন, যেই জায়গায় মানুষ বেশি সেই জায়গায় কিন্তু জব অপরচুনিটি বেশি। তো এই জিনিসগুলো আসলে আমাদের জন্য চিন্তা করাটা খুব বেশি প্রয়োজন। ঠিক আছে, আর আপনি যে কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করার আগে টিউশন ফি বা অন্যান্য ফি সবগুলো যা যা আছে সবকিছু একটা কাউন্ট করবেন, এক্সেল শিটের মধ্যে সবগুলো লিখে ফেলবেন। ঠিক আছে, তো এই জিনিসগুলো খেয়াল রাখবেন। আসলে আমি খুব ভিডিও বানাই, খুব খুব একটা এডিটিং করি না, কারণ আমি আপনাদের মতো স্টুডেন্ট, আমিও যে যে জিনিসগুলো ফেস করতেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি, যাতে আপনারা ওই জিনিসগুলো ফেস করার আগে নিজের একটু প্রিকশন নিতে পারেন। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব